রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার। হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, নতুন একটা গানের রিয়াকশন নিয়ে আসছি। যদিও গত কয়েকদিন ধরে আমি দুইটা গান ছাড়ছি সাকিব খানের, আমাদের যা রাজকুমার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির। সো সেই রাজকুমারের ছবির নাম যেটা রাজকুমার, তার যেই টাইটেল সং যেটার নামও রাজকুমার। যদি রাজকুমার ছবির আরো দুইটা গান নিয়ে আমি রিয়াকশন ভিডিও অলরেডি করে ফেলছি, বাট রাজকুমার টাইটেল সংটার রিয়াকশনটা আমার করা হয়েছিল না। সো আমি এখন সেইটা রিয়াক্ট করতে যাব। দেখা যাক, আগে গানটা শুনি, রিয়াকশনটা তোমাদের সাথে কেমন একসাথে। এটা কোন সিটি দেখাচ্ছে, ইউনাইটেড সিটি কিনা আমার কাছে তাই মনে হচ্ছে। জনম জনমের ওয়াও, স্টার্টিংটাই একটা বইয়ের বিশ্বের কোন একটা উন্নত শহরে। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। এই জিনিসটা ভালো লাগছে, আরেকবার হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, ও তোমার রাজকুমার, ও তোমার রাজকুমার। শহর টহর তো দেখে ফেললাম, আধুনিক শহর, নায়িকাও বিদেশি। কোন দেশের আমার জানা নাই, তোমরা জানা থাকলে জানাও। নায়িকা কি ঠোঁট মিলাচ্ছে? তুমি সকল চাঁদে ডানা মেলে মন তোমার ছোঁয়াতে, জুড়ে গেছো তুমি সকল চাওয়াতে, ডানা মেলে মন তোমার ছোঁয়াতে, মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার, মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার, চমৎকার দৃশ্যায়ন, স্নোফল, চারিদিকে বরফ পড়ে আছে। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। তুমি ছাড়া আমি ভাবি না কখনো, তুমি না হলে ভেঙে যায় স্বপ্ন। চমৎকার মেলোডিয়াস গলা দুইজনেরই, দুইটাই ভেঙে যায় স্বপ্ন, তুমি ছাড়া আমি ভাবি না কখনো, তুমি না হলে ভেঙে যায় স্বপ্ন। পথ দেখি সুখে দুঃখে করো পারাপার, পথ দেখি সুখে দুঃখে করো পারাপার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, জনম ও ইয়েস রাজকুমার, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, ও তোমার রাজকুমার। গানটা শোনার সময় আমার খুব একটা ফেসিয়াল এক্সপ্রেশনস
খুব একটা আমি দিতে পারি নাই, কারণ গানটা আমাকে অতটা ফিল করায় নাই। আর গানটার ভিতরে আমি দুইটা পার্ট, যেমন প্রত্যেকটা মিউজিক ভিডিওগুলোতে দুইটা পার্ট থেকে গান একটা ভিডিও একটা। ভিডিওতে ডেফিনেটলি আমাদের কিং সাকিব খান আছে, যে নিজে একটি ফিল্ম ইন্ডাস্ট্রি রাজকুমার, নো ডাউট অ্যাবাউট হিম। তার অভিনয় থেকে শুরু করে তার স্টাইল, তার নড়াচড়া, প্রত্যেকটা জিনিস আমাদের দেখার মতো, উপভোগ করার মতো, সবাইকে এন্টারটেইন করে এবং সব কিছু মিলিয়ে ডেফিনেটলি ছবির গল্পটা মনে হচ্ছে যে একটা বিদেশিনীকে সে প্রপোজ করতেছে, ভালোবাসে। হয়তোবা গল্পটা শুনে মানে ভিডিওটা দেখে মনে হচ্ছে যে এটা হয়তোবা স্বপ্নে ভাবতেছে, বাস্তব কিনা আমি জানি না, এটা ছবি রিলিজ পেলে আরো বোঝা যাবে। বাট আমার এই দেখার ব্যাপারটাতে কোনো ধরনের কোনো কমতি আমার কাছে লাগে নাই, কারণ ভালো ভালো জায়গায় সুন্দর সুন্দর আধুনিক বিশ্বের চিত্রায়ন করা হয়েছে। এটা স্নোফল দেখানো হয়েছে বাংলা ছবিতে। আসলে এই রকমের দৃশ্যায়ন খুব কম হয়েছে, অনেক বেশি খরচ হয়। ফিল্ম ইন্ডাস্ট্রি ফুল ইউনিট নিয়ে যে এটা শ্যুট করতে হয়, দেন অনেকগুলা কারুকাজ, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে সাকিব খানের মুভমেন্ট, নায়িকার মুভমেন্ট। একটা জিনিস চোখে আমার একটু লাগছে, তোমরা একমত কিনা জানি না, সাকিব খান যেরকম খুব চমৎকার ভাবে কিন্তু আসলে লিপসিং করে গেছে, সাকিব খান গানটা গাচ্ছে, মুখ নড়তেছে তার, বাট এখানে যিনি অভিনেত্রী ছিলেন বিদেশিনী কোনো এক, আমি জানি না তার নাম, তার ঠোঁটটা মনে হয় নড়লে সাকিব খানের মতো ভালো হইতো। তার মুখে সে নড়াচড়া করে হেঁটে বেড়াইছে, ব্যাকগ্রাউন্ড থেকে গানটা বাজছে, বাট সেও যদি গানটার সাথে গলা মিলাইতো তাহলে গানটা আরো বাস্তবসম্মত লাগতো। এখানে ছবি গানের একটা পার্ট সাকিব খান মুখ নাড়ায় গেছে, আর একটা পার্টে সে চুপ ছিল, গানটা ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে গেছে। তো এইটা একটু দৃষ্টিতে লাগছে। সো ভিডিও নিয়ে, সাকিব খান নিয়ে কোনো কথা হবে না, ভিডিও ইজ গুড, সাকিব খান ইজ ভেরি গুড, এবং মানে তার অভিনয় ডেফিনেটলি, গানের কথা, গানের সুর সবকিছুর সাথে সাকিব খান তাল মালিয়ে যাওয়ার মতো একটি নায়ক, আমাদের দেশের প্রেজেন্টেবল একটা নায়ক, যাকে নিয়ে আমরা বিশ্ব দরবারে দেখাতে পারি যে আমাদের একটা সাকিব খান আছে। সো এই রকমের একটি নায়ক চিত্রায়ন চলে গেছে। এইবার আসি একটু গানের কথায়। গানের কথা বলতে গেলে চমৎকার মেলোডিয়াস দুইটা গলা শুনলাম আমরা, বালাম ভাই এবং কোনালের গলা। বালাম ভাইয়ের কোনো কথা না, প্রিয়তমা গানটা সোফার বালাম ভাই গাইছিল, সেই একই ধরনের ফ্লেভার আমি এই গানটার মধ্যেও পাইছি। সো এই বালাম আর কোনালের সাথে আমি দেখি যে গানটার মধ্যে আর কে কে ই করছে, কন্ট্রিবিউট করছে। সিঙ্গার বালাম কোনাল, ওকে, লিরিক আসিফ ইকবাল। আসিফ ইকবাল ভাইয়ের লিরিক এই জন্য এত সফট মেলোডি এবং মানে কথা এবং শব্দের পরতে পরতে খুব সুন্দর করে সাজানো। নো ডাউট হি ইজ এ ভেরি গুড লিরিসিস্ট। মিউজিক আকাশ, ওকে, আকাশ প্রোগ্রামার, গিটার কে বাজাইছে সবকিছু এখানে আছে। গিটারও বালাম ভাইয়ের গিটার বাজছে, হি ইজ এ ভেরি গুড গিটারিস্ট। আমি বালাম ভাইয়ের গিটার, বালাম ভাই যখন ওয়ারফেস ব্যান্ডে ছিল তখন বেশ কিছু ক্রিয়েশন ছিল তার ওয়ারফেস ব্যান্ডের, এবং বালাম ভাইয়ের সলো যেসব অ্যালবাম ছিল সেগুলো চমৎকার। প্রত্যেকটা ট্র্যাক আলাদা আলাদা এন্টিটি, আলাদা আলাদা একটা অবস্থান তৈরি করছে। সে সব মিলে কোনালের গলা ডেফিনেটলি খুবই মেলোডিয়াস, বাট কোনালের গান আমার খুব একটা শোনা হয় নাই, আমি এটা মন্তব্য করতে চাই না। বাট এই গানটাতে দুইজনের কেমিস্ট্রি খুব ভালো ছিল, গানের দরদ, গানের ফিল সবকিছু মিলে গানটা ভালো ছিল। তো সব মিলে রাজকুমার গানটা, যারা এই রকম একটা ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছ যে কোনো একটা স্বপ্নচারিণী বা কোনো একটা মেয়েকে যাকে তোমার পছন্দ হয়, আমি তোমার রাজকুমার এরকম বলছি, যে এই গানের আবহাওয়া যেভাবে তৈরি করা হয়েছে, এই ফিলিং এর মধ্যে দিয়ে যারা যাচ্ছ তাদের কাছে গানটা চমৎকার লাগবে। সবার কাছে ভালো লাগবে কিনা আমি জানি না, আমার কাছে গানটা অ্যাভারেজ লাগছে। এই জন্য বললাম যে দুইটা পার্ট, গান একটা পার্ট, ভিডিও একটা পার্ট, সাকিব খান একটা পার্ট। সাকিব খান ইজ এ গ্রেট, এটা খুবই একটা সুন্দরভাবে চিত্রায়ন এবং অভিনয় সবকিছু করে যাওয়া হয়েছে। গানের ব্যাপারটা অ্যাভারেজ লাগছে আমার কাছে, কারণ আমি এই ভিডিওটা তৈরির আগে বরবাদ একটি গান আছে প্রিন্স মাহমুদের, এই একই সিনেমাকে আমি আরেকটা রিয়াকশন ভিডিও করছি, তোমরা একটু দেখে আসতে পারো আমার চ্যানেলে। সো ওইটা আমার কাছে সো ফার বেটার দ্যান দিস সং, আমার কাছে এটা মনে হয়েছে। সো যদি আমি এই গানটা আগে করতাম তাহলে হতো। সো কেমন লাগলো ভিডিওটা জানাবো। আসসালামু আলাইকুম, ভালো লাগলে জানাতে। তোমার কথাতে আমি হব রাজকুমার, সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার, সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার।